নরেনকে ঠাকুর কিভাবে পরীক্ষা করেন বুঝব আমরা কবিতায়। জানেন তাঁর পার্ষদরা যারা উপস্থিত থাকতেন সেথায়। নরেনসহ আরও ভক্তরা এলে পরে দক্ষিণেশ্বরে ঠাকুরের বেশি খেয়াল থাকত নরেনের উপরে। নরেনকে দূরে দেখলেও ঠাকুরের অন্তরে প্রেম উথলায়। বুঝেই পান না তাকে কোথায় রাখবেন, বুকে না আপন মাথায়। নরেনের সাথে মনে মনে প্রেমালিঙ্গন হয়ে যেত একবার। নরেন কাছে এলে ভালোবাসা ঝরে পড়ত অনিবার। ওই ন ওই ন বলে অধিকতম স্নেহে ও ব্যাকুলতায় সমাধিস্থ হতেন ঠাকুর অপার্থিব ভালোবাসায়। সেই নরেনের প্রতি ঠাকুর উদাসীন হলেন একবার। নরেন এলেও কথা বলেন না, বড় নির্লিপ্ত ব্যবহার। তবুও নরেন প্রতিদিন আসেন শ্রীরামকৃষ্ণের কাছে। জানে তাঁর মন কি আকর্ষণ ঠাকুরের কাছে আছে। নরেনকে ঠাকুর আদর করেন না, কুশল জিজ্ঞাসাও নয়। নরেন ভাবেন ঠাকুর আছেন ভাবাবিষ্ট নিশ্চয়। বাইরে এসে নরেন বলেন হাজরার সাথে কথা, তামাক সেবনও করেন, তবু যান না অন্য কথা। ঠাকুর ভেতরে কথা বলছেন, নরেন শুনতে পান। ত্রস্ত পায়ে নরেন আবার ঠাকুরের কাছে যান। মুখ ফিরিয়ে ঠাকুর করেন নিজ শয্যায় শয়ন। সারা দিনের পর নরেন কলকাতায় ফেরেন তখন। নরেন গৃহে থাকলে ঠাকুর ডাকতে লোক পাঠান। নরেনের কুশল জেনে তারা ঠাকুরকে তা জানান। এভাবেই অভিমানের খেলায় গেল 1 মাস প্রায়। ঠাকুর নির্লিপ্ত। নরেনের তাতে কী বা এসে যায়। রোজই নরেন আসেন, বসেন, করেন ঠাকুরকে দর্শন। ঠাকুরের ব্যবহারে নরেনের বিচলিত হয় না মন। একদিন ঠাকুর ডেকে বলেন, নরেন বলতো দেখি, একটা কথাও তো বলছি নে আমি, না তোকে কাছে ডাকি, তবুও তুই কি কারণে রোজ আসিস এখানে। নরেনের উত্তরে ঠাকুর বড় প্রসন্ন হন মনে মনে। নরেন বলেন, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে দেখতে ইচ্ছে হয় যে, তাই আসতে ভালোবাসি। ঠাকুর বলেন, নরেন আমি পরীক্ষা করছিলাম তোকে, এ ব্যবহার পেলে অন্যে পালাতো এখান থেকে। এমনি অবজ্ঞা সহ্য করে শুধু তোর মতো আধার। নরেনের ভালোবাসা ঠাকুর বুঝতে পারলেন আবার। সপ্তঋষির এক ঋষি নরেন ধরেন মহাশক্তি। সার্থক জীবন যে পায় নরেনের মতো গুরুভক্তি। সুনন্দার প্রার্থনা ভক্তি দিয়ে হৃদয় করো পূর্ণ, তাহলেই কামনা বাসনা মোহ সব হয়ে যাবে চূর্ণ। নমস্কার, পাঠ করলাম সুনন্দা সিনহার লেখা কবিতা গুরুভক্তি। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।